আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। প্রিয় ইসলাম প্রেমী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সকলকে নতুন একটি পর্বে আমি স্বাগতম করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় হলো অজু ভঙ্গের কারণ কি কি এবং অজুর বিধান কি, অজু আমরা কেন করব। প্রিয় ভাই বোনেরা, আজকের এই বক্তব্যটি বিশেষ করে যারা আমরা নামাজি মানুষ আছি, যারা আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, অনেক ভাই হয়তো জানেন আলহামদুলিল্লাহ, অনেকে আবার জানেন না। বিশেষ করে যারা নামাজি, নামাজের জন্য যে আমরা অজু করি, অজু ভঙ্গের কারণ কি কি, অজুর বিধান কি, এই বিশেষ করে আমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের সকলকে বলবো ভিডিওটি আপনারা সকলে পরিপূর্ণ দেখবেন। চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টিকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে সূরা মাঈদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়বে, যখন তোমরা সালাতে দাঁড়াবে, তার পূর্বে ফাগসিলু উজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলটা, তোমরা তোমাদের চেহারা মোবারকটাকে ধৌত করবে, ধুয়ে নিবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তার সাথে সাথে তোমরা তোমাদের হাতের কনুই পর্যন্ত তোমরা এই হাত থেকে নিয়ে হাতের কনুই পর্যন্ত তোমরা ধুয়ে নিবে, ধৌত করবে। ওমসাহু বিরুউসিকুম, তারপরে তোমরা মাসাহ করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের গিরি পর্যন্ত বা গাঁট পর্যন্ত তোমরা ধৌত করবে। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তিনি অজুর বিধান, অজুর কথা আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন যে তোমরা সর্বপ্রথম নামাজের জন্য, নামাজের পূর্বে নামাজ পড়ার জন্য শর্ত হলো এইটা যে আপনাকে নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে নামাজের পূর্বে আপনাকে অজু করতে হবে, এটা হলো শর্ত, এটা হলো অপরিহার্য। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা এখানে মূলত অজুর কথাই আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাতের কোণো পর্যন্ত তোমরা ধাও, মাসাহ করো, তার সাথে সাথে তোমরা পায়ের গাঁট পর্যন্ত অথবা গিরি পর্যন্ত তোমরা ধৌত করবে। এই কোরআনে কারিমের আয়াতের দ্বারা এটা স্পষ্ট যে নামাজের জন্য অজুটা হলো অপরিহার্য, আর এইটা আমাকে আপনাকে সকলকেই করতে হবে, এটা বাধ্যতামূলক। প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা হাদিসে পাক থেকে বিষয়টি জানার চেষ্টা করি। সহিহ বুখারী শরীফের হাদিসের বর্ণনা আমরা এখন জানব অজু ভঙ্গের কারণ কি কি এবং সেগুলো কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি তোমাদের বায়ুপথ থেকে, রাস্তা থেকে পেশাব পায়খানা, যে সমস্ত মল মূত্র এগুলো যদি বের হয়, তাহলে তোমাদেরকে পুনরায় অজু করতে হবে, তোমাদেরকে অজু করে নিতে হবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। এখন অনেক ভাই আমরা আছি, মুসল্লি আছি, এছাড়াও কিন্তু অনেক কারণ আছে, যে কারণগুলো যদি আমাদের মধ্যে দেখা দেয়, সেগুলো যদি পরিপূর্ণ হয়, তাহলে কিন্তু অজু ভাঙবে। চলুন আমরা সেই কারণগুলো জানি। যেমন রক্ত, পুজ, মুখ ভর্তি হয়ে বমি করা, এই সমস্ত কারণগুলোই হলো অজু ভঙ্গের কারণ। এইটা আমাদেরকে জানতে হবে। ইমাম আবু হানিফার নিকটে যদি কোনো ব্যক্তির রক্ত বের হয়, এটা দেখতে হবে রক্তর পরিমাণ কতটা। রক্ত যদি প্রবাহিত রক্ত হয়, যদি বের হয়ে যদি গড়িয়ে যায়, এক কথায় রক্ত যদি ছড়িয়ে পড়ে, অনেকটা পরিমাণে যদি বের হয়, তার ফলে আপনার শরীর অসুস্থতা হওয়ার কারণ আছে, তাহলে সেক্ষেত্রেও আপনার অজু কিন্তু নষ্ট হবে। কোনো মানুষ যদি মুখ ভর্তি করে যদি বমি করে, বমিটাও যদি প্রবাহিত হয়, অনেকটা পরিমাণে যদি বমি করে, বমির পরিমাণটা যদি বেশি হয়, তাহলে আপনার অজু ভঙ্গের এটাও একটি কারণ, আপনাকে অজু করতে হবে। যেমন পুজও যদি অনেকটাই পরিমাণে বের হয়, এটাও একটা অজু ভঙ্গের কারণ। তার সাথে সাথে কোনো মানুষ যদি ঘুমিয়ে যায়, এমন একটা জিনিস বিশ্বনবী বলেছেন, ঘুমের সাথে, চোখের ঘুমের সাথে অজুর সম্পর্ক আছে। কোনো মানুষের শরীর যদি ঢেলা হয়ে যায়, আর সে মানুষ যদি সত্যিকারের যদি ঘুমিয়ে যায়, চোখ যদি তার বন্ধ হয়ে যায়, অবশ্যই সে মানুষটার আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। তার সাথে সাথে যদি কোনো মানুষ হাওয়া পাস করে, বায়ু পাস করে, অবশ্যই সেই ব্যক্তিরও অজু ভেঙে যাবে। অজুর রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়,
সেটার দ্বারাও কিন্তু অজু ভঙ্গ হবে। এইগুলো হলো অজু ভঙ্গের মূল কারণ। কিন্তু দেখতে হবে, যেমন সেটা যদি রক্ত হয়, বমি হয়, পুজ হয়, এটার পরিমাণ যদি প্রবাহিত হয়, অনেকটা পরিমাণ যদি হয়, বমির পরিমাণ মিকদার এটাও যদি অনেকটা পরিমাণে হয়, রক্তও যদি অনেকটা পরিমাণে ক্ষরণ হয়, বের হয়, তাহলে অবশ্যই আপনার অজু ভাঙবে। কোনো মানুষ যদি বেহুশ হয়ে যায়, কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, কোনো মানুষ যদি ঘুমিয়ে যায়, অবশ্যই তার এগুলো অজু ভঙ্গের কারণ। আমাকে একজন ভাই জিজ্ঞাসা করেছিলেন যে অজু করার পরে যদি আয়নাতে মুখ দেখা হয় তাহলে কি অজু ভঙ্গ হবে? এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। কারণ অজু ভঙ্গের যে সমস্ত কারণগুলি বললাম, এটা তার মধ্যে একটাও নয় যে আয়নাতে মুখ দেখলে আপনার অজু ভাঙবে। এটা কোনো বিষয়েই সঠিক নয়। অজু ভঙ্গের কারণ পায়খানা, পেশাব, রক্ত, বমি, পুজ, ঘুম আসা, ঘুমে পড়ে যাওয়া, শরীর ঢিলা হয়ে যাওয়া ঘুমের কারণে, এই সমস্ত দিকগুলো যদি আপনার দেখা যায় তাহলে এগুলো অজু ভঙ্গের কারণ। এগুলো কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি। আমরা নামাজই হয়তো অনেক ভাই আছে আমরা নামাজ পড়ি, কিন্তু হয়তো আমরা এগুলো জানি না, কিন্তু অজুটা আমরা করি। এই জন্য অজুর বিধানের সাথে সাথে অজু ভঙ্গের কারণগুলিও আপনাদেরকে বললাম। যারা আমরা নামাজি আসি, যদি আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এগুলো তো আমরা জানি। যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আমরা নিজে থেকেই বুঝতে পারবো যে আমার অজুটা ভঙ্গ হয়েছে কি না। অজুর বিষয়ে যদি আপনার সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই আপনি অজু করতে পারেন। আপনার অজু আছে কি না আপনি সন্দেহের মধ্যে পড়েছেন, উত্তম হলো এটাই যে আপনি আবার পুনরায় দ্বিতীয়বার অজু করে আপনি সালাত আদায় করেন। তাহলে নামাজের জন্য অজুটা হলো শর্ত, অপরিহার্য, আপনাকে অজু করতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি অজু ভঙ্গের কারণটি আপনাদের সকলকে বলবো আপনারা নিজে দেখুন এবং অপরকে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলে ভিডিওটি দেখে বুঝতে পারে অজু ভঙ্গের কারণ কি কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটি আবদার, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদের সকলকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে আজকের, তবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।